নবনীতাস কুকিং স্টুডিওতে আজকের রেসিপি ছানা। ছানা কিভাবে বানানো হয় সেটা দেখুন। আমি এখানে 700 দুধ ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ক্যালসিয়াম ল্যাকটেট বা ছানার পাউডার। আপনারা চাইলে লেবুর রস দিয়েও কাটাতে পারেন। আমি এখানে ছানার পাউডারই ব্যবহার করেছি। এবার এইভাবে একটা চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। এইভাবে মেশাতে থাকলে আস্তে আস্তে ছানাটা কেটে যেতে থাকবে। দেখুন আস্তে আস্তে ছানাটা কাটতে শুরু করেছে। ছানা কাটাতে দিতে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে রেখেছি। যদি ছানার জলটা উপচে পড়ে যায় তাহলে ফ্লেমটাকে একটু লো করে দেবেন। দেখুন আপনারা অলরেডি ছানা কিন্তু কেটে গেছে, জল আর ছানা আলাদা হয়ে গেছে। আমি আরও একটু ফ্লেমটা বাড়িয়ে ভালো করে কাটিয়ে নেব ছানাটা। আপনারা দেখুন ছানা কিন্তু আমার কাটানো হয়ে গেছে। আমি এবার গ্যাসের ওভেনটা অফ করে দিচ্ছি। এবার আমি এটাকে একটা ছাঁকুনি দিয়ে ছেঁকে জলটা বের করে দেব আর ছানাটা রেখে দেব। এবার আমি ছানা জলটা আস্তে আস্তে করে ছাঁকুনির মধ্যে দিয়ে ছেঁকে নিচ্ছি। আপনারা দেখুন ছানা একদম তৈরি হয়ে গেছে। সুন্দরভাবে ছানা আর ছানার জল আলাদা হয়ে গেছে। আপনারা যদি এইভাবে ছানা সহজে বানাতে চান তাহলে আমার রেসিপি ফলো করবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন।